এসআইআরে বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি যোগ্য ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি ৩২,০০০-এর নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়ার তালিকায় ঠিক কারা? সব কি মৃত ভোটার অথবা অবৈধ? তার চুলচেরা হিসেব দেয়নি কমিশন। এই অবস্থায় দাঁড়িয়ে মতুয়াগড় বনগাঁয় ভোট প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত চ্যালেঞ্জের সুরে বললেন, বাদ পড়া ভোটারদের নাম তুলতে ট্রাইব্যুনালে যাব, চেষ্টা করব ভোটের আগেই তাদের নাম তোলার। ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে নামগুলো তুলে দেওয়ার। কোনো মেয়ে হয়তো বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে, তার নাম কেটে দিয়েছে, এভাবেই নাম কেটেছে, এই নামগুলো তুলতে হবে। মঙ্গলবার বনগাঁর খয়রামারি স্টেডিয়ামে এই এলাকার ৫ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে প্রচার সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরে বহু মতুয়ার নাম বাদ পড়া, ঠাকুরবাড়ির অন্তর্কলহ নিয়ে রাজনীতি, এসবের মাঝে তৃণমূল নেত্রী ঠিক কী বার্তা দেন সেদিকেই নজর ছিল সকলের। এদিন দুপুরে নির্বাচনী প্রচারের শুরুতে নাম বাদ প্রসঙ্গে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় ৩২ লক্ষের নাম উঠেছে ট্রাইব্যুনালে, বাকি নাম সব বাদ দিয়েছে। বাদ যাওয়া নামগুলো তুলতে আমি ট্রাইব্যুনালে যাব। দেখছি ভোটের আগে যদি নাম তোলা যায়। ওরা ষড়যন্ত্র করেছে ভোট শেষে সব নাম তুলে দেওয়ার। জেনে রাখুন, আমরা ডিটেনশন ক্যাম্প হতে দেব না। রীতিমতো হিসেব দিয়ে তৃণমূল সুপ্রিমো বললেন, এখনো পর্যন্ত ৯০,০০০ নাম বাদ পড়েছে। এদের মধ্যে ২০,০০০ বাদ যেতে পারে। কোনো মেয়ে হয়তো বিয়ে করে অন্য জায়গায় গেছে, তার নামও কেটে দেওয়া হয়েছে এই এসআইআরে। এভাবেই নাম কাটা হয়েছে। এই নামগুলো তুলতে উদ্যত মুখ্যমন্ত্রী। বনগাঁয় ভোট প্রচার করতে গিয়ে স্বাভাবিকভাবেই উঠে আসে ঠাকুরবাড়ির অন্তর্দ্বন্দ্বের রাজনীতি। এবার সেখানে সেই রাজনীতি আরও বেশি আকর্ষণীয়। বাগদা থেকে তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঠাকুরবাড়ির বৌমা সোমা ঠাকুর। ইতিমধ্যেই সেখানে তুঙ্গে প্রচার যুদ্ধ। রাজনীতির ময়দানে এভাবে পারিবারিক ছায়া দেখে মমতার হুঁশিয়ারি, ঠাকুরবাড়িতে ভেদাভেদের রাজনীতি চলছে। আমি বলে রাখছি, এসব করে কোনো লাভ হবে না। বক্তব্য শেষে মুখ্যমন্ত্রী ডঙ্কা কাশি নিশান হাতে মতুয়া ও আদিবাসী মহিলাদের সঙ্গে মিলে মিশে তাদের সংস্কৃতির পাশে থাকার বার্তা দিলেন। হাই নিউজ নেটওয়ার্ক।